তৃণমূলের অ্যাকাউন্টে 150 কোটি টাকার সন্দেহজনক লেনদেন। চার্টার সংস্থার মাধ্যমে কি এই লেনদেন? অন্যদিকে ঠিক এই মামলায় ইডির তরফে 5 জায়গায় তল্লাশি। ঠিক কি কি হলো আজকের প্রতিবেদনে সমস্ত কিছু বলবো, এবং এই সন্দেহজনক 150 কোটি টাকা নিয়ে ইডি কি বলছে তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় 150 কোটি টাকার লেনদেন নিয়ে আপাতত সন্দেহ প্রকাশ করছে ইডি। এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান যা বলছে ইডির, যে হিসাব দেখা যাচ্ছে 150 কোটি টাকা বিভিন্ন সংস্থার মাধ্যমে পাচার করা হয়েছে বলেই এখনো পর্যন্ত ইডির দাবি। এমন বিশেষ করে বিভিন্ন ভ্রমণ সংস্থা বা যারা বিদেশ সে চার্টার প্লেন ভাড়া দেয়, এই ধরনের সংস্থার মাধ্যমে নাকি এরকম ধরনের শেল কোম্পানির মাধ্যমে 150 কোটি টাকা পাচার হয়েছে বলে ইডি আপাতত অনুমান করছে। বিশেষ করে আপাতত যে সংস্থার উপর মূলত সন্দেহ রয়েছে, কেয়ারওয়েল অ্যাভিয়েশন, এই কোম্পানিটা মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ভিআইপিদেরকে চার্টার প্লেন ভাড়া দেয়। এই কোম্পানির বিরুদ্ধে কিন্তু আপাতত মূল সন্দেহের আতশ কাজ রয়েছে, এবং এই কোম্পানি আজকে ইডির তরফে 5টা জায়গায় তল্লাশি চালানো হয়েছে। সেই 5টা জায়গার মধ্যে এই উড়ান সংস্থার দপ্তরও রয়েছে। এই কেয়ারওয়েল অ্যাভিয়েশন নামক উড়ান সংস্থার দপ্তর লালবাজার সংলগ্ন এলাকায় রাধাবাজার নামক জায়গায় কিন্তু এই সংস্থার দপ্তর রয়েছে। সেখানে আজকে ইডি সকালবেলা প্রথম তল্লাশি চালায়। এছাড়াও কিন্তু এই সংস্থার যিনি মালিক, তার যে দপ্তর অর্থাৎ সল্টলেক, সেখানেও কিন্তু ইডি তরফে তল্লাশি চালানো হয়েছিল। এছাড়াও নিউ টাউনে তল্লাশি চলে, এবং এই 3টে জায়গা ছাড়া আরো 2টো জায়গায় তল্লাশি চলেছে, যেই 2টো জায়গার মধ্যে কিন্তু ইলেকটোরাল ট্রাস্টের দপ্তরও রয়েছে। এবং সব মিলিয়ে ইডির প্রাথমিক তদন্তের পর যে অনুমান করা হচ্ছে যে এই 150 কোটি টাকা, যার হিসাব পাওয়া যাচ্ছে না, সেই লেনদেনে কিন্তু সন্দেহের গন্ধ রয়েছে। এবং এই সন্দেহ মূলত তারা মনে করছেন যে বিভিন্ন ভ্রমণ কোম্পানি, এই কেয়ারওয়েল অ্যাভিয়েশন একটা কোম্পানি নয়, এর পাশাপাশি এই কোম্পানির বেনামে আরো কয়েকটা সংস্থা রয়েছে। সেই শেল কোম্পানিগুলোর মাধ্যমে কিন্তু এই 150 কোটি টাকার অঙ্কটা পাচার করা হয়েছে বলে এখনো পর্যন্ত ইডি অনুমান করছে। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা রয়েছে তা কোথা থেকে এলো, কোনো বেআইনি ভাবে আসা টাকা সেখানে ঢুকছে কিনা, এছাড়াও সেই টাকা কোন কোন জায়গা থেকে গিয়েছে, এইসব খতিয়ে দেখছে ইডি। ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে ইতিমধ্যে তৃণমূলের এই ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করে দিয়েছিল রাজ্য পুলিশ, এবং ঠিক তারপরেই তৃণমূলের এই ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তদন্ত শুরু করে ইডি। একেবারে বর্তমানে রাজ্যে বিজেপি সরকারের প্রায় 2 মাস, এবং তার মধ্যেই আমরা দেখতে পেয়েছি ইডি সহ বিভিন্ন তদন্তকারী সংস্থা কিন্তু প্রচন্ড অ্যাক্টিভলি কাজ করছে। এবং এই তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে এই 150 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের পর থেকে প্রশ্ন উঠছে যে সল্টলেকে যে সিজি ব্লকে যে নির্মীয়মান বাড়িতে আজকে তল্লাশি চললো, সেটাও কি তৃণমূলের টাকায় তৈরি? অর্থাৎ তৃণমূল থেকে টাকা বেরিয়ে কোনোভাবে বেনামি সম্পত্তি তৈরি হওয়াতে ব্যবহৃত হচ্ছে কিনা, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যেমনটা মনে করা হচ্ছে, মূলত 2023 থেকে 26-এর মধ্যে এই আর্থিক লেনদেন হয়েছে, এবং মূলত 112 কোটি টাকার নাকি কপ্টার কেনা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একটা কপ্টারের জন্য এত পরিমাণ টাকা কেন তৃণমূল ব্যয় করবে? অন্যদিকে যে সমস্ত শেল কোম্পানির কথা উঠে আসছে, অর্থাৎ এই যে নির্মীয়মান বাড়িতে তল্লাশি চললো, তার কোনো প্রপার্টি বা সম্পত্তির সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে কিনা, বা এই টাকাটা সেখানে কোনো শেল কোম্পানিতে যাচ্ছে কিনা, এই প্রশ্নও কিন্তু ইডি তুলছে। এখন দেখার বিষয়, সত্যি সত্যি তৃণমূলে এত পরিমাণ অঙ্কের টাকা ঠিক কোথায় ব্যবহৃত হয়েছে। এতক্ষণ আপনারা মূলত যে ছবিটা দেখলেন, সেটা একেবারেই লালবাজার সংলগ্ন এলাকার ছবি। এই যে কেয়ারওয়েল অ্যাভিয়েশন, তারই একটি মূলত যে দপ্তরটা এই উড়ান সংস্থার দপ্তরে প্রথমে তল্লাশি চলে, এবং এখন স্ক্রিনে যে ছবিটা দেখছেন সেটা নিউ টাউনের ছবি। এটাও এই কেয়ারওয়েল অ্যাভিয়েশনেরই অন্য একটি দপ্তরের ছবি, এবং এই একেবারে লালবাজার সংলগ্ন এলাকা এবং নিউ টাউনের পাশাপাশি সল্টলেকেও আজকে দীর্ঘক্ষণ তল্লাশি চলে। সল্টলেকে এই যে ছবিটা দেখছেন, নির্মীয়মান বাড়ি, এখানে ইডির তরফে তল্লাশি চলে, এবং মনে করা হচ্ছে যে এই নির্মীয়মান বাড়ির ক্ষেত্রেও তৃণমূলের এই 150 কোটি টাকার কোনো অংশ ব্যবহৃত হয়েছে কিনা, তা নিয়েও কিন্তু আপাতত সন্দেহ প্রকাশ করছে ইডি। একেবারে সকাল থেকে শুরু করে মোট 5টা জায়গায় ইডি তল্লাশি চালায়। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন এবং কোথায় কোথায় সেই টাকা খরচ হয়েছে বা ব্যবহৃত হয়েছে, সেই সমস্ত কিছুকে সামনে রেখেই মূলত ইডির এই তল্লাশি। এবং গত 15 দিন ধরেই কিন্তু ইডি এই বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করছিল, এবং অবশেষে আজকে তল্লাশি চালানো হয়।
এই তল্লাশির পর মূলত বেশ কয়েকটা নথি এবং বৈদ্যুতিক যন্ত্র ইত্যাদি কিন্তু আজকে ইডি পেয়েছেন। এবং এর পাশাপাশি আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম এই বিগত কয়েকদিন আগে তৃণমূলের তৎকালীন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের তরফে তৃণমূলের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা ফ্রিজ করে দেওয়া হয়েছিল। একদিকে তৃণমূলের কালীঘাট শিবির, অন্যদিকে ঋতব্রত শিবির, দুই শিবিরের মধ্যে তৃণমূলের তহবিলের টাকা কার হবে সেই নিয়ে একেবারে তুমুল লড়াই চলছে। ঠিক এমন সময় তৃণমূলের অ্যাকাউন্টে 150 কোটি টাকার অঙ্ক নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছে ইডি, এবং সন্দেহটা একেবারে পরিষ্কার যে বিভিন্ন সংস্থার মাধ্যমে 150 কোটি টাকা নাকি পাচার করা হয়েছে। ফলে একটা বিষয় পরিষ্কার যে তৃণমূলের অ্যাকাউন্টে বেআইনি টাকা রয়েছে এবং তেমনটাই আপাতত সন্দেহ করছে ইডি, যার জন্য আজকে কলকাতার বুকে 5টা জায়গায় পরপর তারা তল্লাশি চালিয়েছে। এবং এখন দেখার বিষয় সত্যি সত্যি 150 কোটি টাকার অঙ্কটা কোথা থেকে এলো এবং এত পরিমাণ টাকা কোন শেল কোম্পানির মাধ্যমে তৃণমূলের অ্যাকাউন্টে এলো, সমস্ত কিছু আপাতত তদন্ত সাপেক্ষ। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।